পরিবর্তন সেই জামানার আসবে না। এখন যে লঙ্কায় যায় সেই রাবণ হয়, খালি জার্সিটা চেঞ্জ হয়, মানুষ ওই একই লোক রয়ে গেছে। পরিবর্তন 26-এর নির্বাচন জন্য না, প্রতি 5 বছর অন্তর অন্তর পরিবর্তন হওয়া প্রয়োজন। আমি শুধু নয়, সারা পশ্চিমবাংলা এই মুহূর্তে তাকিয়ে আছে এক নতুন স্বচ্ছ মুখের দিকে। সে যে দলেরই হোক, তাতে আমার সিপিএম, কংগ্রেস বা বিজেপি বলে কোনো কথা নেই। স্বচ্ছ মুখের প্রয়োজন। অধিকার রক্ষা তখন সিপিএমের আমলে ছিল কিছুটা, কিন্তু ওরাও যে কম চোর ছিল সেটা নয়, কিন্তু ওরাও চোর ছিল, কিন্তু বুঝতে পারোনি। কিন্তু কি পরিবর্তন চাইবো লোকে বুঝতে পারছি না কিছু। পরিবর্তন আমি এত কিছু বুঝি না এখন, আর হয়ে গেছে। আমি পরিবর্তন বলতে পরিবর্তন হবে বলে মনে হয় না। পরিবর্তন, হ্যাঁ, না পরিবর্তন সেই জামানার আসবে না। এখন যে লঙ্কায় যায় সেই রাবণ হয়, খালি জার্সিটা চেঞ্জ হয়, মানুষ ওই একই লোক রয়ে গেছে, কিচ্ছু হবে না। কোন জামানার কথা বলছেন? কোন সময়টা ভালো ছিল সাধারণ মানুষের জন্য, যেখানে সাধারণ মানুষের অধিকার রক্ষা হতো? অধিকার রক্ষা তখন সিপিএমের আমলে ছিল কিছুটা, কিন্তু ওরাও যে কম চোর ছিল সেটা নয়, কিন্তু ওরাও চোর ছিল, কিন্তু বুঝতে পারোনি। কিন্তু কি পরিবর্তন চাইবো লোকে বুঝতে পারছি না কিছু। এই যে ভাতা দিচ্ছে, যুব ভাতা, এগুলো পছন্দ করি না আমি, আমার ঘরে নেই। কিন্তু এগুলো আজ যে শুনে নাও, আমার বাবা বলে দিয়েছিল সরকারের কাছে হাত পাতবে না, সরকারকে দেওয়ার চেষ্টা করো। আমি সেই দীক্ষায় দীক্ষিত। আমি কোনো কিছুই নিইনি, খালি রেশন কার্ডের নাম রাখতে হবে বলে রেশন কার্ডটা রেখেছি, নয়তো আমি রাখি না। আমার না আছে স্বাস্থ্যসাথী কার্ড, না আছে বার্ধক্য ভাতা, না আছে ঘরের লক্ষ্মী ভাণ্ডার, কিচ্ছু নেই আমার ঘরে, রাখি না আমি। এ হচ্ছে অবস্থা, খোকলা হয়ে যাবে তো এভাবে দিয়ে দিয়ে। আস্তে আস্তে তো শিক্ষা পিছিয়ে পড়ছে, শেষ হয়ে গেছে তো। শিক্ষার কি আছে? এরাও তো খালি চোর পুষে যাচ্ছে, ওরাও চোর পুষে যাচ্ছে। চোর ছাড়া কোনো দরকার গতি নেই। ভারতে ভালো লোক টিকতে পারবে না, দেখতে পাচ্ছি তো। আর কি বলবো। আমি শুধু নয়, সারা পশ্চিমবাংলা এই মুহূর্তে তাকিয়ে আছে এক নতুন স্বচ্ছ মুখের দিকে। সে যে দলেরই হোক, তাতে আমার সিপিএম, কংগ্রেস বা বিজেপি বলে কোনো কথা নেই। স্বচ্ছ মুখের প্রয়োজন। এই রকম নোংরামি, এই রকম বিশৃঙ্খলা পশ্চিমবাংলার নিতে পারছে না। বিশেষ করে যুব সমাজের মেরুদণ্ড কিভাবে নষ্ট করতে হয়, সেটা বর্তমান সরকারের থেকে বেশি আর কেউ আমাদের বলতে পারবে না। এটুকুই বলার, আর কিছু বিশেষ তেমন বলার বহু কিছু, যা হয়তো রামায়ণ, মহাভারত, কোরআনকেও পার করে যাবে বর্তমান সরকার নিয়ে কিছু বলতে গেলে। তবে এটুকুনি যথেষ্ট, আর কিছু বলার দরকার নেই। যে বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে অবশ্যই পশ্চিমবঙ্গের পরিবর্তনের খুবই প্রয়োজন। আশা করা যায় অন্তত মানুষকে এতখানি বর্বরচিতার জায়গায় নিয়ে চলে আসবে না। আজকাল যে হিংসা, যে অরাজকতা চলছে, হয়তো তার থেকে কিছুটা রেহাই মানুষ পাবে। পরিবর্তন 26-এর নির্বাচন জন্য না, প্রতি 5 বছর অন্তর অন্তর পরিবর্তন হওয়া প্রয়োজন। না প্রয়োজন হলে একজন যখনই ঘাঁটি গিয়ে বসবে, আস্তে 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 গর্ত খুঁড়তে 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 সে একদম গভীর তলায় গিয়ে উঠে যায়, তখন তাকে উঠে ফেলতে গিয়ে মুশকিল হয়ে যায়। আর এখানে পরিবর্তন যদি না হয়, আরও বেশ ধ্বংসের দিকে যাবে। আমি তো বলি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসাবে নয়, প্রধানমন্ত্রী হিসেবে ভালো হওয়া উচিত। পশ্চিমবাংলা শুধু জ্বলবে কেন, সারা ভারতবর্ষ জ্বলুক। পশ্চিমবাংলার মানুষ কেন জ্বলবে, সারা ভারতবর্ষের বাংলা মানুষ জ্বলুক, তাহলে সব সমস্যা মিটবে। উনি এতটাই উন্নত মানে কাজ করছেন, যুবশ্রী, রূপশ্রী, পুলশ্রী, এবং কোনদিন দেখবেন যে বলবে হতশ্রী, মানে মারা যাক তার স্ত্রী, ওই প্রথমে ঘোষণা পরে পাল্টি। এইখানে তো ওনার নীতি না। কিসে উন্নতি আছে, কিসে? না, রাজ্যের কোনো কিছুতে উন্নতি আছে নি, অবনতি ছাড়া কিচ্ছু নেই। একটাই মাত্র আছে, হাওয়ায় চড়ি যে ছাড়বে সেই উন্নতি, যে ছাড়বে না তার শেষ। অভয়া দেখুন,
কামদুনি কাণ্ড দেখুন, সব জায়গাতে কোনো জায়গাতেই কোনো রকম কোনো মহিলাদের, কোনো বাচ্চাদের, বড়দের কারো কিছু নেই। আছে কিছু নেই। অর্থ তার ভাণ্ডারে, মমতার ভাণ্ডার শূন্য। 500টা 1,500 টাকা যে বেকার ভাতা দিচ্ছে, একটা ছেলের 21 বছর থেকে 40 বছর বয়সে যেটা চাকরির জীবন, কর্মের জীবন, 1,500 টাকা প্রত্যেক মাসে দিলে 18,000 টাকা বছরে সে পাবে। তার জীবন সমস্যা চলবে? তা চাকরি দেবে না 1,500 টাকা দেবে? তার মানে কি চাকরিগুলো কুয়ে কুয়ে খেয়ে নিচ্ছি, সব কিছু খেয়ে নিচ্ছি। এগুলো কি আর কিছু না, সুশ্রুড়ি, ভোটের সুশ্রুড়ি দেওয়া। ক্লাবকে 2 লাখ, এবার মদ খেলে 2 লাখ, পুজো কমিটি 1 লাখ, এগুলো কামা দেওয়া হচ্ছে। এগুলো হচ্ছে ভোট ব্যাংকটাকে নিয়ন্ত্রণ করা। এই যে আপনার যাকে বলা আছে মেয়েদের যেটা লক্ষ্মীর ভাণ্ডার, একটা ঘরের স্ত্রী কি বলবে বা আপনিও কি বলবেন যে আমার স্বামীকে দিচ্ছে, কে কি দিচ্ছে? 1,500 টাকা তো পাচ্ছি, কিন্তু 1,500 টাকা কোথা থেকে দিচ্ছে? তা নিজের ঘর থেকে দিচ্ছে? আপনার আমার টাকা নিয়ে সে দিচ্ছে। তো নিজের ঘর থেকে এক করে দিচ্ছে না, বলছে ভাড়ার বাড়িয়েই যাচ্ছে, বাড়িয়েই যাচ্ছে। কোন কেসেতে জড়িত নেই, সব কেসে জড়িত আছে। এবং শুধু নট অনলি একটা পার্সন, পুরো গ্রুপটাই জড়িত। তোলামূলকে তৃণমূল না তোলামূল হয়ে গেছে। আমার চাইলে কি হবে? যেটা পাবলিক চাইবে সেটা সবাই চাইবে, সেটাই তো হবে। আমি পার্সোনাল বলবো একটা, ওরকম তো হবে না। তো যেটা পাবলিক ডিমান্ড থাকবে সেরকম হবে। আমি বলে কি করবো একা? আমার তো কথা কেউ শুনবে? সরকার কি আমার একা কথা শুনবে? সবাই যেটা বলবে সেটাই হবে আর কি। না, আপনাদের ভোটেই তো সরকার গদিতে বসে নির্বাচিত। না, একজনের তো হয় না, 5টা আঙুল তো মিলিয়ে হয়। তো আমার বলে তো কোনো লাভ নেই। বেকার আমি কি বলবো? আমি মানে এবারে সবাই যেটা ডিসিশন হবে সেটা ইলেকশনেই বোঝা যাবে, কি ডিসিশনটা নিয়ে যায় সবাই মিলে, মানে একজুট হয়ে।